আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সপ্তম শ্রেণীর বাংলার 3 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 3 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে আরম্ভ করেন আলাউদ্দিন খিলজি। 2 নম্বর দেখো, পাগলা গণেশ একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। 3 নম্বর দেখো, খুব বড় চিত্রকর হবে তুমি। কে কথা বলেছিলেন? খোকনের আঁকার শিক্ষক। দেখো, খুব বড় চিত্রকর হবে তুমি একথা বলেছিলেন গ নাম্বার খোকনের আঁকার শিক্ষক। তারপরে দেখো 1-4, বনফুল ছদ্মনামে লিখতেন বলয়চাঁদ মুখোপাধ্যায়। দেখো গ নাম্বার। তারপরে দেখো 1-5 দেখো, ছন্দ আছে ঝড় বাদলে। ছন্দ আছে, এটার উত্তর হবে দেখো ঘ নাম্বার জোছনাতে। আচ্ছা, তারপরে দেখো 1-7, জাহান্নাম শব্দটি আরবি শব্দ। আচ্ছা, তারপরে দেখো প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ? এটা কানাই। তারপরে 8 নম্বর, সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্য দিয়ে সৃষ্ট শব্দকে বলে তদ্ভব শব্দ। আচ্ছা, তারপরে দেখো, অথবা যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধ তৎসম শব্দ। আচ্ছা, তারপরে দেখো 2-1, এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? কে কাকে এই প্রশ্নটি করেছিল? পুলিশম্যান গণেশকে এই প্রশ্নটি করেছিল। 2-2, কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? 44 পেজের 4.1, দেখো, গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাচা ভুষো কালি, এইসব দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। 2-3, দেখো, নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। খোকনের প্রথম সৃষ্টি কী ছিল? এক অদ্ভুত অন্ধকারের দৃশ্য। আচ্ছা, তারপরে দেখো 2-4, কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন? কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। তারপরে দেখো 2-5, 3টে শালিক কী করে? 3টে শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে। তারপরে দেখো 2-6, 21-এর কবিতায় কোন কোন লোকগানের উল্লেখ আছে? জারি, শাড়ি, ভাটিয়ালি, মুর্শিদি, এই সমস্ত লোকগানের উল্লেখ আছে। তারপরে দেখো, মাকু গল্পে সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল? উত্তর হবে কালিয়ার জঙ্গলে। তারপরে দেখো 2-8 নাম্বার, আমরা সার্কাস পার্টির আধখানা, একথা কে বলেছিল? সং। তারপরে দেখো 2-9, পেন নাম কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম শব্দ। তারপরে দেখো 2-10, তদ্ভব ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। একটা হবে, দেখো, তদ্ভব ও তৎসম শব্দযোগে দুটি সংকর শব্দের উদাহরণ হচ্ছে আলো পাথর, কাজললতা। তারপরে দেখো 2-11, ভাত শব্দটির উৎসগত বিবর্তন দেখাও। এটা হবে ভক্ত, তারপরে হবে ভত্ত, তারপরে দেখো ভাত, ভয়াকাত্ত, ভাত, ভক্ত, ভত্ত, ভাত। তারপরে দেখো 2-12, মেয়ে শব্দটির সংস্কৃত রূপ কি? দেখো, এটার উত্তর হবে মাতৃকা। মেয়ে শব্দটির সংস্কৃত রূপ এখানে হবে মাতৃকা। আচ্ছা, তারপরে দেখো 2-13, খাঁটি দেশি শব্দের দুটি উদাহরণ দাও। চট ও চাল। তারপরে দেখো 2-14, দেখো, খাঁটি দেশি শব্দের অনেক উদাহরণ দেখো দিয়ে দিলাম। ধামা, ঢোল, মাঠ, ঝাঁটা, খোপা, টোপর, চট, ডিঙি, ঘুড়ি। এখান থেকে আমি মাত্র 2টো শব্দ দিয়ে দিয়েছি। তারপরে দেখো 2-14, দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দাও। দেখো, দুটি মুন্ডমাল শব্দের উদাহরণ দেখো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, দেখো সংক্ষেপে দেওয়া আছে প, ব, ম, শি, প। আর তারপরে দেখো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এটাকে সংক্ষেপে IPL। এগুলো হচ্ছে মুন্ডমাল শব্দের উদাহরণ। এছাড়া দেখো এখানে আরও দুটো দিয়ে দিয়েছি, টিভি, টেলিভিশন, আর HM, হেডমাস্টার। তারপর দেখো 3-1, শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে? 44 পেজের দেখো 6.1, এখান থেকে পড়বে এটা এই পর্যন্ত। তারপর দেখো, অথবা প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝলো? 59 পেজ 10 নম্বর কোশ্চেন। দেখো,
এখান থেকে পড়বে। দেখো এই পাশে এই পর্যন্ত লিখবে। 3-2 দেখো সালটা 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে? 23 পেজের 1 নাম্বার, এখান থেকে পড়বে। দেখো সালটা 3589, এটা পড়বে। তারপরে দেখো এই পর্যন্ত শেষ করবে, এই পর্যন্ত। অথবা দেখো এ মিনতি করিপদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? 27 পেজের 2.1 দেখো এ মিনতি করিপদে, এখান থেকে লিখবে এই পর্যন্ত। 3-3 দেখো আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে? 52 পেজের 11.2 দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 3-4 মাছরাঙা পাখি কেমন দেখতে, সে মৎস্য শিকার ভুলে যায় কেন? দেখো 52 পেজের 11.4 মাছরাঙা অত্যন্ত রঙিন পাখি, লাল নীল হলুদ রঙে পূর্ণ তার দেহ, তবে নীল রঙের প্রাচুর্যই অধিক। সে কবির ছবিকে পূর্ণতা দিতে এবং রঙিন করতে তার নীল রং ধার দিতে গিয়ে মৎস্য শিকারের উদাসীন হয়ে পড়ে, মৎস্য শিকার ভুলে যায়। এই পর্যন্ত লিখবে।